আচ্ছা, এটা একটা ভালোভাবে কল্পনা করো তো। ধরো একটা দেওয়াল রয়েছে, দেওয়ালের এক প্রান্তে আমরা আছি। আমরা কি কোনো বাধা ছাড়াই দেওয়ালের অপর প্রান্তে যেতে পারবো? ঠিক একইভাবেই ধরো দেওয়ালের এপাশ থেকে একটা ফুটবল দেওয়ালের অপর প্রান্তে পাঠানোর চেষ্টা করছি। কোনো বাধা ছাড়াই কি দেওয়ালের অপর প্রান্তে আমরা ফুটবলটা পাঠাতে পারবো? আবার আমরা দেওয়ালের এই প্রান্ত থেকে হাত বাড়াচ্ছি, দেওয়ালের অপর প্রান্তে আমাদের হাত চলে গেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অসম্ভব হলেও সম্ভব। তবে এটা আমাদের ক্লাসিক ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে বাহ্যিক ফিজিক্যাল ওয়ার্ল্ড, তার মধ্যে এটা কাজ করে না। এটা কাজ করে সাধারণত কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে, যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদি। আমরা যদি একটা ইলেকট্রনকে দেওয়ালের এপাশ থেকে পাঠানোর চেষ্টা করি দেওয়ালের অপর প্রান্তে, তবে সেটা যেতে সক্ষম হবে, যেটাকে আমরা কোয়ান্টাম টানেলিং নামে জানি। হ্যাঁ বন্ধু, আজকে আমাদের টপিক হলো কোয়ান্টাম টানেলিং। নমস্কার দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স পাগল। এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, এবং আপনার একটি মূল্যবান কমেন্ট অবশ্যই লিখে যাবেন এখানের মধ্যে, কারণ আপনার একটি কমেন্ট আমাদের দিকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো এবার জানা যাক, হোয়াট ইজ কোয়ান্টাম টানেলিং। এই কোয়ান্টাম টানেলিং কি? কোনো ইলেকট্রনকে আমরা যদি দেওয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুড়ে দিই, তাহলে এখানে কি ঘটবে? এক্ষেত্রে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কারণ আমরা যখন অতি পারমাণবিক কণা, অর্থাৎ আমরা যখন অতি ক্ষুদ্রাণু কণার কথা বলি, তখন ওই অতি পারমাণবিক কণা অর্থাৎ ইলেকট্রন ওই দেওয়াল ভেদ করে চলে যেতে পারে। আপাত দৃষ্টিতে এটা অসম্ভব বলেই মনে হয়, তবে কোয়ান্টাম কণাদের পক্ষে এটা সম্ভব। এই ঘটনাটির নামটিকেই দেওয়া হয়েছে কোয়ান্টাম টানেলিং। এই কোয়ান্টাম টানেলিং ঘটতে কতটা সময় লাগে তোমরা বলতে পারবে? এটা নিয়ে এতদিন বিজ্ঞানীরা ঠিক নিশ্চিত ছিলেন না, কিন্তু 3 বছরের দীর্ঘ এক গবেষণার পর 2019 সালে এর জবাব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। কি হাইড্রোজেন থেকে নির্গত একটি ইলেকট্রন টানেলিং করে দেখেছেন তারা। বলতে গেলে ঘটনাটি প্রায় চোখের পলকেই ঘটে যায়। এজন্য তারা ব্যবহার করেছিলেন অটোক্লক নামে এক ধরনের অপটিক্যাল গণক যন্ত্র। যন্ত্রটি দিয়ে অতি ক্ষুদ্র তরঙ্গের আয়নিত আলো ব্যবহার করা হয়। এই আলো ইলেকট্রনের নাড়াচাড়া অটো সেকেন্ড মাপতে পারে। এই এক অটো সেকেন্ড হলো একটি খুবই ক্ষুদ্র সময়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ঠিক পরিষ্কার হয়ে যাবে। 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ হলো এই এক অটো সেকেন্ড। বিজ্ঞানীরা করলেন কি, এই অটোকলকের আয়নিত আলোর মধ্যে একটি হাইড্রোজেনকে রাখলেন, আর এই কাজে তারা প্রতি সেকেন্ডে 1000টি পালস ব্যবহার করেছেন। তো এরপর ওই হাইড্রোজেন পরমাণুটি আয়নিত হয়ে গেল, ফলে হাইড্রোজেনের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে দেওয়ালের ভিতর দিয়ে পালিয়ে গেল। বিজ্ঞানীরা কিন্তু বসে বসে এমনিতে সেটাকে পালাতে দেননি। তারা দেওয়ালের ওপারে বসিয়ে রেখেছিলেন একটি রিয়াকশন মাইক্রোস্কোপ, যেটা ইলেকট্রনটি নির্গত হওয়ার সময়ই তার ভরবেগ মেপে নিয়েছিল। সঙ্গে আলোর পালসের সঙ্গে মিথস্ক্রিয়া করার পর ইলেকট্রনটির শক্তির পরিমাণও মাপের কাজে নিযুক্ত ছিল ডিটেক্টরটি। কণাবিদ্যায় কণা শক্তি শনাক্তকরণের, তবে এই ইলেকট্রন শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তবে তড়িতাদানের সঙ্গে একে গুলিয়ে ফেলবেন না যেন। ইলেকট্রনটির শক্তির মাত্রা পরিমাপ করে ইলেকট্রনটির টানেলিং করতে কত সময় লাগতে পারে তা বিজ্ঞানীরা অনুমান করতে সক্ষম হলেন। গবেষকরা বলেন যে টানেলিং হতে প্রায় 1.5
8 অটো সেকেন্ডেরও কম সময় লাগে, অর্থাৎ একটা চোখের পলকেরও কম সময় লাগে। একটা চোখের পলক বললেও এটাকে অনেক বেশি সময় বলে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় তারা একটি সরল পরমাণু হাইড্রোজেন ব্যবহার করেছিল, যার কক্ষপথে কেবল একটি ইলেকট্রনই ছিল।